মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিয়েছেন, এ দুনিয়ার মানুষরা শুনে রেখে দাও, যখন রমজান মাস চলে আসে আমার আল্লাহ আসমানের দরজা সমূহ খুলে দেয়, আমার আল্লাহ পাক আসমানের দরজাগুলোকে খুলে দেয়, আমার আল্লাহ পাক জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়, আর সিলসিলাতে শায়াতিন আমার আল্লাহ শয়তানকে বেরি পরিয়ে দেয়। তাকে আমার আল্লাহ পাকের হাবিব বলছেন, তাকে আমার আল্লাহ বেরি পরিয়ে চেনের মধ্যে আবদ্ধ করে আল্লাহ তাকে বেঁধে রেখে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, রমজান মাস এসে যাওয়া মানে আল্লাহ রহমতের দরজা খুলে দেয়, বরকতের দরজা খুলে দেয়, মাগফিরাতের দরজা খুলে দেয়, নাজাতের দরজা খুলে দেয়। এ মুসলমান, আমার আল্লাহ পাক জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া থেকে মুরাদ বান্দাকে রমজান মাসে রোজা রাখার কারণে এমন এমন গুনাহ থেকে বেঁচে নেওয়া হয়। বান্দা এমন এমন গুনাহ থেকে বেঁচে থাকে রোজা রাখার কারণে, এমন এমন গুনাহ থেকে বেঁচে থাকে যে গুনাহগুলো বান্দাকে জাহান্নামে নিয়ে চলে যেত, কিন্তু রোজার কারণে বান্দা ওই গুনাহগুলো থেকে বেঁচে থাকে। আর জান্নাতের দরজা খুলে দেওয়া থেকে মুরাদ বান্দা রমজান মাসে এমন এমন কাজ করে না ইবাদতের, যে কারণে বান্দাকে আমার আল্লাহ জান্নাত দান করে দেয়। রমজান মাস বড় নিয়ামত। এই নাই মাওলানা কোথায় গেল? আমরা তো রোজা রেখেছি, শুধু শুধু ফেলা যাবে, কিছু ফেলতে যেতে হবে না, রোজা মাকরুহ হয়ে যাবে আর খাওয়া হবে। আরে মাওলানা আপনি বসেন না, আর নায়েব মাওলানা নিয়ে এসো, ফোন করে দেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, রমজান মাসকে আল্লাহ বড় নিয়ামত করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, আমার আল্লাহ পাক শুনিয়েছেন, as-সাওমু লি ওয়া আনা উযযা বিহি, as-সাওমু লি ওয়া আনা আজিযু বিহি। আমার আল্লাহ পাক হাবিব বলেছেন, আল্লাহ বলছেন, as-সাওমু লি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ দেব। রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ, আমি হচ্ছে এর প্রতিদান। এর বিরুদ্ধে উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমরা রোজা আল্লাহর জন্য রাখি, নামাজও কিন্তু আল্লাহর জন্য পড়ি, হজও আল্লাহর জন্য করি, যাকাতও আল্লাহর জন্য দেই। যেমন রোজা আল্লাহর জন্য রাখি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, কুরবানি সব আল্লাহর জন্যই করি। কিন্তু আল্লাহ কোন জায়গায় বলেন না as-salatu li, নামাজ আমার জন্য, az-zakatu li, যাকাত আমার জন্য, আল-হজ্জু লি, হজ আমার জন্য। আমার আল্লাহ কোন জায়গায় বলে না, কিন্তু আমার আল্লাহ বলেছে as-sawmu li, রোজা আমার জন্য। কারণটাকে, কারণ হচ্ছে রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা যায় না। নামাজ লোক দেখানো পড়া যায়, আবার আল্লাহর জন্য পড়া যায়, হজ আল্লাহর জন্য করা যায়, আবার লোক দেখানি করা যায়। কিন্তু রোজা এমন একটা ইবাদত, রোজা অন্য কারোর জন্য করা যায় না। রোজা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য হয়ে থাকে। রোজা কার জন্য বলেন? আল্লাহর জন্য। এই যে উঠে গেলাম কেন? হ্যাঁ, ভয় লাগছে তো, কথা বুঝছে? সারাদিন তো শুকনো বেকার হয়ে, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। রোজা আল্লাহর জন্য করা যায়, এই নামাজ আল্লাহর জন্য করা যায়, আবার লোক দেখানি। আমি তো নামাজ পড়িনি, ধরেন এখানে টুক করে বসে লোক দেখছে, কি হবে? যদি লোকের জন্য পড়ি তাহলে এটা কি হয়ে গেল? ওটা কি কবুল হলো? বেকার হয়ে গেল। আর যদি আমি নামাজ পড়ি, সে লোক দেখলেই কি না দেখলেই কি, আমাকে তো নামাজ তো পড়তে হবে। হ্যাঁ, আল্লাহর জন্য। নামাজ আল্লাহর জন্য করা যায়, আবার লোক দেখানি। হজ আল্লাহর জন্য করা যায়, আবার লোক দেখানি। যাকাত আল্লাহর জন্য করা যায়, লোক দেখানি।
কিন্তু রোজা লোক দেখানি রোজা রাখা যায়। কি বললা? ধরেন আমি রোজা রাখি, খেয়েছি, কিন্তু তোমার সামনে আমি থুতু ফুতু ফেলাফেলি করছি, তোমার মনে করছে কিছু হুজুর রোজা রেখেছে, কিন্তু আমি তো খেয়ে এসেছি, মাথায় ঢুকছে। যদি খেয়ে ফেলি তাহলে কি আমি রোজা রাখলাম? সূর্য উঠার আগ থেকে নিয়ে সূর্য ডুবার পর পর্যন্ত এই যে পুরা সময়টা যেটা বিধি নিষেধ আছে, এগুলোকে সব যদি পালন করি, আমি লোক দেখানোর জন্য করব না, আমি আল্লাহর জন্যই করব। এই কথা বুঝাতে পারছি আপনাদের? যদি লোক দেখানি করি, আমি খাবো আর সামনে এসে এমন পোটেন করবো যে এমন ভাবে মানুষকে শো করবো নিজেকে কি যেন রোজা রেখেছে, কিন্তু খেতেছি। কিন্তু যে রোজা রাখলো সে আর লোক দেখানি রাখবে না, লোক দেখানির জন্য খাবে, লুকিয়ে লুকিয়ে খাবে, লোক সামনে রোজাদার বলে। কিন্তু যে রোজা রাখলো সে আর লোক দেখানি রাখলো না, সে আল্লাহর জন্য রাখলো। ধরেন একসাথেই সফরে আছি, সবসময় একসাথে দিল্লি যাচ্ছি, বোম্বাই যাচ্ছি, আমি সুযোগ পেলে বাথরুমে ঢুকো পানি খাবো, কথা ঠিক না বেঠিক বলে? কেউ বুঝতে পারবে কি? কিন্তু রোজা যদি রাখি, তাহলে আল্লাহর জন্যই রাখবো। জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, তাই আল্লাহ পাক বলছেন আসসামু লি ওয়া আনা উযা বিহি, এ রোজা আমার জন্য, এর পুরস্কার আমি আল্লাহ দেব। আবার অন্য রিওয়ায়াতে এসেছে আমার আল্লাহ পাক বলছে রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ পাকই এর প্রতিদান। যে রোজা রাখলো তার পুরস্কার কি? বলেন আল্লাহ। রোজাদারের পুরস্কার কি? আল্লাহ। মাহমুদ গাজনবীর নাম শুনেছেন? মাহমুদ গাজনবীর নাম শুনেছেন আপনারা? হযরতে মাহমুদ গাজনবী একদিন তিনি সব অলংকারের দরজাগুলো খুলে দিয়েছেন, মানে খাজানার দরজাগুলো খুলে দিয়েছেন। বড় বড় সব খাজানা আছে। তিনি বললেন যে যে খাজানায় হাত দেবে তার উজির, তার মন্ত্রী যত সব ছিল না খাদেম, দরজা খুলে বললেন যে যেটাই হাত দেবে সেটা তার। আরে বাদশা তো মাহমুদ গজনবী, জগৎ বিখ্যাত বাদশা, আর সারা পৃথিবীর ইতিহাসবিদরা বলে উনাকে দ্বিতীয় ফাতে বলা হয়। চেঙ্গিস খানের পরে উনি হচ্ছে দ্বিতীয় ফাতে, জীবনে কোনোদিন হারেন। আর বড় আল্লাহর ওলি ছিলেন। 1000 বছর পরে কবর ফেটে যাওয়ার, আফগানিস্তানে তিনার মাজার, 1000 বছর পরে কবর ফেটে গেল বন্যাতে, লাশও টাটকা, কাফনও টাটকা। সেই মাহমুদ গজনবী দরজা খুলে বলে যার যে যেটায় হাত দেবে সেটা তার। বলার সাথে সাথে দরজা খোলা, লোক ছুটছে। আরে সোনা দানা মণি মুক্তা কে না চায়, ছুটছে, ছুটে যে যার মতো করে হাত দিয়ে দিচ্ছে। পেছন ঘুরে দেখে যে আইয়াজ হুজুরের ঘরে একটা, আইয়াজের নাম আপনারা শুনেছেন তো, আইয়াজ উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন, আল্লাহ জগৎ বিখ্যাত আল্লাহ ওলি ছিলেন। আইয়াজ হুজুর চুপ করে বসে আছে, আইয়াজ বসে আছে। যখন আইয়াজ বসে আছে, আইয়াজ হুজুর যখন বসে আছে, তখন হযরতে মাহমুদ গজনী বললেন কি গো তুমি কিছু নেবে না? বলে না হুজুর। আরে হুজুর বলছে আরে যেটাই হাত দেবে সেটাই তোমার। তখন আইয়াজ বলছে সত্যিকারের কথা, যেটাই হাত দেবো সেটাই আমার, যেটাই হাত দেবো সেটাই আমার। 2বার 3বার করে ওয়াদা করিয়ে নিয়েছে বাদশাকে। বলে হ্যাঁ যেটাই হাত দেবে সেটাই তোমার, যাও যাও, এখনো তো অনেক কিছু আছে, যাও। আইয়াজ হুজুর এসে মাহমুদ গজনবীর কাঁধে হাত দিয়ে দিয়েছে। মাহমুদ গজনবী কাঁধে হাত দিয়ে দিয়েছে। কি ব্যাপার? বলে আপনি তো বললেন যেটাই হাত দেবো সেটাই আমার, আমি সব খাজানা চাই না, আমি আমার বাদশা আমার মাহমুদ গজনবীকে চাই। তখন হুজুরও কাঁদছেন আর আইয়াজও কাঁদছেন, মাহমুদ গজনবীও কাঁদছেন, আইয়াজও কাঁদছেন। কারণ কেউ সোনাদানা চায়, কেউ মণি মুক্তা চায়, আবার কেউ মালিককে চায়। আছে না নেই? মুসলমানের ছেলেরা, উদাহরণ স্বরূপ একটা ঘটনা বললাম। এ মুসলমানের ছেলেরা, যারা জান্নাত চায় আলাদা ইবাদত করো, যারা জান্নাত জাহান্নাম থেকে বাঁচতে চাও আলাদা ইবাদত করো। যারা হুর চায় তাদের ইবাদত আছে, যারা গেলেমান চায় তাদের ইবাদত আছে। যারা মসজিদ থেকে খড়কুটি তুলে ফেলে দেয়, একটা ফেললে আল্লাহ একটা হুর তাকে দান করে দেয়। এ মুসলমানের ছেলেরা, হুর চাও, গেলেমান চাও, উচ্চ বড় পানপাত্র চাও,
সারাবন তৌরা চাও, আর এদিকে হাউজে কাউসার চাও, যে যেটা চাও ইবাদত করো। আর যারা এসব নয়, যারা আল্লাহ চাও, যাও বেশি বেশি করে রোজা রাখো, কারণ ঘোষণা হয়ে গেছে রোজাদারের পুরস্কার স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ। যে রোজা রাখলো সে আল্লাহ পেল, একবার জোরে বলে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। যে রোজা রাখলো সে আল্লাহ পেল, জোরে বলেন সুবহানাল্লাহ। রোজাদারের পুরস্কার কি? নামাজ, as-সালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি। তারপরে হজ করলে এক ফায়দা, যাকাত দিলে এক ফায়দা, মানুষ অসুস্থ তাকে দেখতে গেলে এক ফায়দা। রোজা রাখলে আল্লাহ দিদার, রোজা রাখলে আল্লাহই পাওয়া যাবে। আয়াজ কাঁধে হাত দিয়ে দিয়েছে যে আমি এসব চাই না, আমি আপনাকে চাই। যারা আল্লাহ চাই তারা যেন বেশি বেশি করে রোজা রাখে, একবার জোরে বলে। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, এই রমজানকে আল্লাহ বড় নিয়ামত করেছে, এই রমজান মাসকে আল্লাহ বড় ফজিলাত দান করেছে, এই রমজান মাসের ফজিলাতকে আল্লাহ পাক বড় দান করে দিয়েছেন। এই রমজান মাসে আমাদের বেশি বেশি করে রোজা রাখতে হবে, এই রমজান মাসকে আদব করতে হবে, এই রমজান মাসকে তাজিম করতে হবে। এর উম্মতিরা, এই রমজান মানে হচ্ছে রমাদান, রমাদান মানে হচ্ছে জ্বালানো পুরানো, জ্বালানো পুরানো কোনো কিছু জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেওয়ার নাম হচ্ছে রমাদান। এ মুসলমানের ছেলেরা, রমাদানের আসল মানে হচ্ছে জ্বালানো পুরানো। এ মুসলমানের ছেলেরা, যারা এই এক মাস রমজান মাসে রোজা রাখবে, এই এক মাস রমজান মাসে রোজা রাখবে, এক মাস রমজান মাসে রোজা রাখবে, রোজা রেখে আর সিয়াম সাধনা করবে, সিয়াম সাধনা করবে, তারাবির নামাজ পড়বে, নিজের নফসকে কন্ট্রোল করবে, খাইশাত থেকে, বাজে খাইশাত থেকে নিজেকে বাঁচাবে। যারা এই রমজান মাসের আদব তাজিম করবে, আমার আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেবে, সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেবে। হযরত ওমর ফারুক হুজুর ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে কাঁদছেন। সবাই ঈদের ময়দানে যাচ্ছে খুশিতে, হাসি খুশি করে, আর ওমর ফারুক হুজুর কাঁদছেন ঘরে বসে বসে, খুব কাঁদছেন, এত কাঁদছেন বাইরে আওয়াজ চলে। লোকেরা গিয়ে বলে, হুজুর কেন কাঁদছেন? কি হলো আপনার, আপনি কাঁদছেন কেন? বলে আমার লজ্জা লেগে গেছে। লজ্জা লেগে গেছে কেন? বলে ঈদুল ফিতর হচ্ছে গুনাহ মাফের খুশি, গুনাহ মাফের খুশি। আমার আল্লাহ পাক কি আমার এই 30 দিনে গুনাহগুলো মাফ করেছেন, এই খেয়ালে আমার লজ্জা লেগে গেছে, তাই আমি কাঁদছি। মুসলমান, এই 30 দিন আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধে উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে এই রমজান মাসের আদব করতে হবে, এই রমজান মাসের তাজিম করতে হবে, এই রমজান মাসের সম্মান করতে হবে, এই রমজান মাসের আদব তাজিম সম্মান করে আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে। এর বিরুদ্ধে উম্মতিরা, আমি শুধু একটা কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, এই রমজান মাস আমাদের জীবনে চলে আসা মানে কত নিয়ামতের মাস, কত দরজাওয়ালা মাস, কত রুতবাওয়ালা মাস। আমাদের জীবনে আল্লাহ পাকের দরবারে আমাদের ইজ্জত কতটা বেড়ে যায়, কতটা সম্মান বেড়ে যায়, আমি আপনাদের বলে দিয়ে যাই। হযরত তালহা বিন উবাইদুল্লাহ, তালহা বিন উবাইদুল্লাহ হুজুর থেকে বর্ণিত, হযরতে তালহা বিন উবাইদুল্লাহ থেকে বর্ণিত, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুরের কথা হযরতে তালহা বিন উবাইদুল্লাহ বর্ণনা করছেন। হযরতে তালহা বিন উবাইদুল্লাহ থেকে হাদিসটা বর্ণনা হয়েছে। এমন অবস্থাতে তিনি বর্ণনা করছেন, দুজনা মানুষ একসাথে আমার রাসূলুল্লাহর কাছে এসে মুসলমান হয়ে গেলেন। দুজনা মানুষ অন্য ধর্মের একসাথে এসে এক ওয়াক্তে, এক
সময়ে একসাথে হুজুরের হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যারা দুজন মুসলমান হয়ে গেলেন, এবার আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলার চেষ্টা করেন, আল্লাহর হুকুম অনুযায়ী চলেন। দুজনের মধ্যে একজনা বেশি নামাজ পড়ে, বেশি রোজা রাখে, বেশি তাকওয়া করে, বেশি তাহারাত করে, বেশি ইবাদত করে, বেশি রোজা রাখে, বেশি নফল আদায় করে, বেশি নফল আদায় করে। আর হাল এমন হয়ে গেল, জিহাদের ময়দানে গিয়ে নিজের জানটাকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিলে। দুজন একসাথে মুসলমান হয়েছে, একজন নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খয়রাত বেশি বেশি করে করে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আরেকজন, এটা প্রথম ব্যক্তি, আরেকজন নামাজ পড়ে, ওই নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে, বেশি নফল করতে পারে না, বেশি ইবাদতে বেশি আমালান সালান সাহাবাদের তুলনায় কেউ নেই। কি বললাম? সাহাবাদের পায়ের ধুলো নয়, সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সাহাবার কথা হচ্ছে, যারা নিজেদের সঙ্গে তুলনা করুন। নবীর দাড়ি থাকলে ঈমান থাকবে? নবীর দাড়ি ধরে ফেললে, আরে কেউ যদি নবীর দাড়ি ধরে ফেলে ঈমান থাকবে? কিন্তু মুসা কালিমুল্লাহ হযরত হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে ফেলেছে। নবীর ব্যাপার, তুমি মাথা মারতে গেছে কেন? কুরআন শরীফের কুরআন শরীফ রাখা যায়, আর হেলকাট রাখা যায়। আলেমে ঝগড়া হচ্ছে, আলেমে ঝগড়া হচ্ছে, আর তুমি বেনামাজি ফাসেক ফাজেক তুমি এর মধ্যে ঢুকেছো। এটা আলেমদের ব্যাপার, আলেমদের ভুলটাকে আল্লাহ সওয়াব দান করে। তোমার জ্ঞান আছে? আলেম যদি কোনো মাসলা যদি আলোচনা করতে যে ভুল বলে ফেলে, তাতেও আল্লাহ সওয়াব দান করে। ভুল হলেও সওয়াব হয়। আলেমদের ভুল, তাহলে হাক্কানি আলেমদের কথা, হাক্কানি আলেমদের কথা। হ্যাঁ, তুমি সেই সাধারণ মানুষ হয়ে আলেমদের মাঝখানে গেছো, তাই বুঝিয়ে দিলাম। সাহাবা ব্যাপার, তোমার আমার কোনো কথা নেই। এক সাহাবা ইবাদতে বেশি, শহীদ হয়ে ইন্তেকাল হয়ে গেছে, আর এক সাহাবা ইবাদতে কম। এই সাহাবার ইন্তেকালের 1 বছর পরে, নাসাই শরীফের হাদিসের মধ্যে, সহিহ হাদিসের কিতাবের কথা, এক বছর পরে ইন্তেকাল হয়েছে। বিছানায় শুয়ে ইন্তেকালের সব বেশি না শহীদ হয়ে আল্লাহর রাস্তায় মরা সব বেশি? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। হ্যাঁ, তারা মরে মুর্দা নয়, জিন্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু ভিডিও করুনি, গুনাহ হবে। হ্যাঁ, কিয়ামতের দাবি রেখে দেব, তুমি ডিলিট করে দাও। এই শুনছেন আপনারা, রোজার মাসে ভিডিও করছিস কেন? এমনিতে বেঁচে বেঁচে চলতে হয়, হারাম কাজ করা যাবে? এই শুনছেন আপনারা? তাহলে একজন 1 বছর আগে শহীদ হয়ে ইন্তেকাল হলো, 1 বছর পরে আরেকজন বিছানায় শুয়ে ইন্তেকাল হলো। মিটে গেল। দুটো ঘটনা, দুটো মানুষের আমি পরিচয় দিলাম। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মতিরা, হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাতে বেলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন। সাহাবা দুজন, একজনা একসাথে মুসলমান যে দুজন সাহাবা হয়েছে, একজনা শহীদ হয়ে ইন্তেকাল হয়েছে, আর একজন 1 বছর পরে বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে। তালহা বিন উবাইদুল্লাহ দেখছেন, আমার আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে বিচার হয়ে গেছে, এবার জান্নাতে নিয়ে যাওয়া হবে। জান্নাত থেকে জান্নাতের ফেরেশতা বেরিয়েছে, জান্নাত থেকে জান্নাতের ফেরেশতা বেরিয়েছে, জান্নাতের ফেরেশতা বেরিয়ে একজনকে আর একজনকে, একজনা ফেরেশতা বেরিয়েছে, বেরিয়ে যে বান্দাটা শহীদ হয়ে ইন্তেকাল হয়েছে, যে বান্দাটা বেশি ইবাদত করত, আমালান সালেহান বেশি বেশি আমল করত, সেই বান্দাকে দাঁড় করিয়ে রেখে দিয়ে অপর আর একজন যে কম ইবাদত করত আর বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে, তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া হলো। প্রথমে জান্নাতের ফেরেশতা বেরিয়ে দুজনা সাহাবা দাঁড়িয়ে আছে, শহীদ সাহাবা, বিছানায় শুয়ে ইন্তেকালের সাহাবা। এই দুজনের মধ্যে যে বিছানায় ইন্তেকাল হয়েছে আর কম ইবাদত করত, সেই বান্দাকে আগে জান্নাতে নিয়ে যাওয়া হলো। তারপরে দ্বিতীয় সাহাবাকে যে শহীদ হয়ে ইন্তেকাল হয়েছে, তার কিছুক্ষণ পরে তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া হলো। আবার 3 নম্বর একজন ফেরেশতা বেরিয়ে বলে, হে আবু তালহা, এখন তুমি কেন এসেছো? এখন তোমার জান্নাতে যাওয়ার সময় হয় না, তুমি তোমার দুনিয়াতে আবার ফিরে যাও। কি দেখলেন?
ইবাদত যে বেশি করেছে, শহীদ হয়ে ইন্তেকাল হয়েছে, পরে জান্নাতে ঢুকছে। যে কম ইবাদত করেছে, বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে, আগে জান্নাত। এটা একটা আজব বিষয় নয়? হ্যাঁ, আমাদের চিন্তা ভাবনা কি হয়ে গেছে, দুনিয়া। আমাদের চায়ের দোকানে কোন ধরেন একটা কিছু পার্টির ব্যাপার হয়ে গেছে, আমরা ওইটাই আলোচনা করি, হয় না? হয় না? কোনো কিছু একটা গন্ডগোল হয়েছে, কোন মুলি সাহেব কিছু হয়ে গেছে, কেউ বলতে লজ্জা লাগছে, হ্যাঁ কোনো মেয়েলি কেসে কেউ ফেসে গেছে, হ্যাঁ ওই নিয়ে আমরা আলোচনা করি, হুলুস তুলুস। এটা আমাদের ইন্টারেস্ট, এই সব কথায় আমাদের ইন্টারেস্ট। সাহাবা হুজুরদের এই সব, সাহাবাদের জান্নাত, জাহান্নাম, কিয়ামত, পুলসিরাত, আখিরাত, অনন্তকাল, আল্লাহর দিদার, এই সব ইন্টারেস্ট ছিল। তো হুজুর এইটা দেখে ওই ফিকির করছেন, লোককে শোনাচ্ছেন, একে শোনাচ্ছেন, ওকে শোনাচ্ছেন, একে জানাচ্ছেন, ওকে জানাচ্ছেন যে এরকম কেন হলো, যে শহীদ হলো সে তো আগে জান্নাতে যাবে, যে বিছানায় শুয়ে ইন্তেকাল হলো সে আগে কেন জান্নাতে যাবে, এইটা কেন এরকম হলো? হুজুরের পেরেশানি বেড়ে যাচ্ছে, হুজুর সবাইকে শোনাচ্ছে। এ শোনানো শোনানো শুনতে শুনতে একে অপরকে বলতে বলতে এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে গেছে। যারা হবে না সুবহানাল্লাহ। আহা কি সুন্দর সময় ছিল, কি সুন্দর জামানা ছিল, যা সুবিধে অসুবিধে সব হুজুর পাকের কাছে চলে যেত। কথা ঠিক না বেঠিক? যা জানার দরকার সব হুজুর পাকের কাছে, হুজুর পাকের কাছে খবর চলে। হুজুর পাক বলেন তালহা বিন উবাইদুল্লাহকে ডাকো। তালহা বিন উবাইদুল্লাহ এসেছে, এসে বলে কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ এই এই ব্যাপার, স্বপ্ন এই এই দেখেছি। এই স্বপ্নকে বিশ্বাস করেন তো আপনারা? মিশকাত শরীফের হাদিসের মধ্যে, কিতাবুর রুইয়ার মধ্যে এসেছে 46 ভাগের 1 ভাগ হচ্ছে স্বপ্ন। নবুয়াতে, কিসের বলে? নবুয়াতে 46 ভাগের 1 ভাগ কি? স্বপ্ন। তাহলে নবুয়াতকে অস্বীকার করা যাবে? নবুয়াতে 46 ভাগ, 46 কোটি ভাগ হলেও সত্য। কথা ঠিক না বেঠিক বলেন? 46 ভাগের 1 ভাগ হচ্ছে স্বপ্ন। আর ওহী আসবে না, আল্লাহ স্বপ্নের মাধ্যমে বান্দাদের অবগত করান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা স্বপ্ন ছিল যখন জুবানে মুস্তাফা দিয়ে শাহাদাত হয়ে যাচ্ছে, স্টাম্প লেগে যাচ্ছে, তার মানে এটাই হাকিকাত হয়ে গেল, এর মধ্যে আর কোনো সন্দেহের অবকাশ বাকি থাকে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার তালহা বিন উবাইদুল্লাহ, শোনো শোনো, তুমি পেরেশানের মধ্যে পড়ে আছো, তোমার মনের মধ্যে হাল পয়দা হয়েছে, প্রশ্ন জাগছে, হাল পয়দা হয়েছে, প্রশ্ন জাগছে। কি প্রশ্ন জাগছে? যে শহীদ হলো, বেশি ইবাদত করলো, পরে জান্নাতে গেল, যে কম ইবাদত করলো, পরে ইন্তেকাল হলো, বিছানায় ইন্তেকাল হলো, সে আগে জান্নাতে গেল। এটা বলার সাথে সাথে বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটাই তো মনের মধ্যে প্রশ্ন জাগছে, শহীদ তো আগে জান্নাতে যাবে, শহীদ তো আগে জান্নাতে যাবে, বেশি ইবাদত করেছে আগে জান্নাতে যাবে, আগে ইন্তেকাল হয়েছে আগে জান্নাতে যাবে। কিন্তু এই সাহাবা বেশি আমল করতো না, আর এদিকে 1 বছর পরে ইন্তেকাল হলো, আবার বিছানায় শুয়ে ইন্তেকাল হলো, এ আগে কেন জান্নাতে গেল? বলার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু বললেন, আমার সাহাবা আবু তালহা, বলো বলো, এ কি 1 বছর বেশি পাইনে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ পেয়েছে। বলে এই 1 বছরে এ কি একটা রমজান বেশি পাইনে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ পেয়েছে। বলে বাস ওটাই, এ একটা রমজান বেশি পেয়েছে বলে আমার আল্লাহ তার থেকে এর ইজ্জত আরো বড় করে দিয়েছে। বুঝছেন আপনারা? মুসলমান একসাথে হয়েছিল, ইনি যদি 10টা রমজান পায়, ইনি কটা পেয়েছে? 11টা। এই একটা রমজানে জীবনে এক্সট্রা পেয়ে গেছে বলে আল্লাহ ওই শহীদ হয়ে যাওয়া, ইন্তেকাল হয়ে যাওয়া, শহীদ হয়ে নিজের জানকে কুরবান করে দেওয়ার ওই মানুষটার থেকেও আল্লাহ আগে জান্নাত দিয়ে দিয়েছে। হাদিস পাক এখনো শেষ হয়নি, হুজুর পাক আরো বলেছেন, হুজুর পাক বলেছেন যে তুমি জানো এই আগে যে গেল এই একটা রমজানে তার ইজ্জত কত বড় করে দিয়েছে, যে শহীদ হয়ে ইন্তেকাল হয়েছে আর যে বিছানায় সে ইন্তেকাল হয়েছে, যে একটা রমজান বেশি পেয়েছে, যে একটা রমজান কম পেয়েছে, এই একটা রমজান বেশি পাওয়ার দরজা আল্লাহ পাক বাড়াতে 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 এত বাড়িয়ে দিয়েছে যে জমিন আর আসমান পর্যন্ত দরজার দূরত্ব হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
যে শহীদ হয়ে বেশি ইবাদত করে আগে ইন্তেকাল হয়ে গেছে, তার থেকে জমিন আসমানের মতন এত উঁচু দরজাত, এত উঁচু দরজাত, যে একটা রমজান বেশি পেয়েছে আল্লাহ তাকে দান করে দিয়েছে। জোরে বলো, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, তাহলে আমাদের সকলকে কি করতে হবে? খুব শুকর আদায় করতে হবে। হ্যাঁ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়ার নামাজ আদায় করতে হবে। আমি তো নাউজুবিল্লাহ নিজের নাম হয়ে যাবে কি তাই শুধু শিক্ষার জন্য বলছি, কেন দান করা লুকিয়ে লুকিয়েও যাবে, আবার দান করা প্রকাশ্য যাবে। প্রকাশ্য দান এজন্যই করো যাতে তোমার দেখে দেখে আরো লোক দান করে। নামাজ মাঠেও পড়া যাবে, নিরালাই পড়া যাবে। আবার সবচেয়ে বেশি সওয়াব যখন আপনি ওই বাজারের ধারে এমন ভাবে নামাজ পড়বেন, উদ্দেশ্য থাকবে যে আমি নামাজ পড়ছি, আমার দেখা দেখি আরো 10টা লোকের লোক নামাজের কথা মনে পড়বে, সেও নামাজ পড়বে। আল্লাহ এতে অনেক সওয়াব দান করে। জোরে বলেন। শুধু ওই দিকে খেয়াল করে যাতে আপনারাও এরপরে যেদিন প্রথম চাঁদ ওঠে, হ্যাঁ চাঁদ তো দেখতে পাইনি আমি, চাঁদ 3 তলার মাথায় চাঁদ দেখার লেগে অনেকক্ষণ দাঁড়িয়েছি, দেখতে পাইনি। চাঁদ উঠলো সেই দিনেই রোজা শুরু হয়ে গেছে, শুকরিয়ার নামাজ পড়েছে, 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেছে যে আল্লাহ আমার জীবনে আবার রমজান দিয়ে দিয়েছে। এই রমজান যে কি নিয়ামতের মাস, হ্যাঁ আল্লাহ ছাড়া কেউ জানেন না। হ্যাঁ, হুজুর পাক বলছেন রমজানে কি নিয়ামত আছে, এটা যদি মানুষ জেনে যেত তারা দোয়া চাইতো আল্লাহ সারা বছর রোজা করে দেয়। যেটা হবে না সুবহানাল্লাহ? আমরা যদি জানতাম আমরা সারা বছর দিনের বেলা শুকাতাম, রাত্রে বেলায় রোজা রাখতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস ফজিলাতের মাস, এই রমজান মাসে তারাবির নামাজটা আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। তারাবির নামাজ কয় রাকাত গো? একদল বদমাইশ বেরিয়েছে, তারা কয় রাকাত বলছে? একা বাপজানেরা বলেন তো, মুরব্বিরা, আর বাপজানা তো মুরব্বি মানুষ, নাকে জিজ্ঞাসা করি, আল্লাহর ওলি ঘরের ছেলে। হুজুর পাক বলেছে আখিরি জামানে একদল আলেম বেরোবে, এমন এমন কথা বলবে তুমিও শুনুনি, তোমার বাপ দাদাও শোনে। মুরব্বিরা বলে জীবনে শুনেছেন বাপ দাদার মুখ থেকে যে তারাবির নামাজ 8 রাকাত? জোরে বলেন, জীবনে শুনেছেন? আপনারা কেউ শুনেছেন? না। এই দাজ্জাল মার্কা আলেম বেরিয়েছে যারা বলে 8 রাকাত। এরা জুতো চুরি করতো আগে মসজিদে, এখন নামাজ চুরি করছে। এই শুনছেন আপনারা? আপনাদের দিকে নামাজ চোর আছে নাকি এরকম? হ্যাঁ হ্যাঁ, এরা নামাজ চোর, নামাজ চোরেরা। এরা 8 রাকাত নামাজ পড়ে। নামাজ যারা 150 বছরের আব্দুল ওয়াহাব নাজদির ইসলামকে মানে, তারা 8 রাকাত নামাজ পড়বে। আর যারা রাসূলুল্লাহর ইসলাম 1400 বছর ইসলাম মানে, তাদের 20 রাকাত নামাজ পড়বে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হযরত ওমর ফারুক হুজুর দেখলেন মসজিদে নববী শরীফে রমজান মাসে যে যার মতো নামাজ পড়ছে, যে যার মতো নামাজ পড়ছে। এখানে 2 জন, ওখানে 4 জন, ওখানে। হুজুর বলে এরা কি নামাজ পড়ছো? নিয়ে এসো সব, নিয়ে এসো সব। সবাইকে একসাথে জড়া করে দিয়ে লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড় করিয়ে দিয়ে হুজুর কি করলেন? জামাত শুরু করলেন। 20 রাকাত নামাজ ওমরে ফারুক হুজুরের সময় থেকেই চলছে। একবার জোরে বলেন। হ্যাঁ, তুমি ওমরে ফারুক হুজুরের কথা শুনবে না এই শয়তানের কথা শুনবে? আর জোরে বলেন। আপনাদের কি রোজা লেগে যাচ্ছে নাকি? কার কথা শুনবে? ওমর ফারুক হুজুর 20 রাকাত পড়েছে, আমরা পড়ি। যদি বলে কেন পড়েছি, কেন পড়ো? আমি জানিনি বাবা, ওমরে ফারুক হুজুর পড়েছেন তাই আমরাও পড়ি। তুমি কি ওমরে ফারুকের থেকে ওমরে ফারুকের কথা ব্যাপারে জানেন? হুজুর পাক বলেছেন যার জুবান দিয়ে স্বয়ং আল্লাহ কথা বলে, ওমরে ফারুকের জুবান দিয়ে আল্লাহ কথা বলে। যে ওমরের জুবান দিয়ে আল্লাহ কথা বলে, সেই ওমরের জুবান দিয়ে বেরিয়েছে 20 রাকাত নামাজ। আচ্ছা, করোনা ভাইরাস, এই শয়তানগুলো তো জানে না, এরা ফচকে তো। করোনা ভাইরাসের আগে রমজান মাস যখন হতো, করোনা ভাইরাস আগে রমজানেতেও মক্কা মদিনা শরীফে 20 রাকাত তারাবি হতো। বলেন আপনি সাক্ষী দেন, কথা ঠিক না বেঠিক বলে? এখন 8 রাকাত। এরা নামাজ চোর, এরা জুতো চোর, এরা ঈমান চোর, এরা নামাজ চোর, এরা রোজা চোর, এরা ইফতার চোর, এরা সেহরি চোর, এরা সব চোর। এদের পাল্লাই পড়বে না? এদের পাল্লাই পড়বে না মুজাদ্দেদ জামানের সাথে থাকবে? বলো, জোরে বলেন। মুজাদ্দেদ জামানের সাথেই থাকবেন তো, না আবার অন্য জায়গায় যাবে? হ্যাঁ, খবরদার, খুব সাবধান। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেওলার মতদর্শ অনুযায়ী চলবেন, বলে রুহুল আমিন হুজুরের মতদর্শ অনুযায়ী চলবেন, বলেন ইনশাআল্লাহ।
তাহলে তারাবি ক রাকাত? 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। সেহরিটা করবেন। কেউ 8টায় ওঠে, কেউ 9টায় ওঠে, কেউ 7টায় ব্রেকফাস্ট, কেউ 8টায় ব্রেকফাস্ট, কেউ 6টায় ব্রেকফাস্ট, কেউ ফজরের নামাজের পরে চা খায়। বিশৃঙ্খলা, কথা ঠিক না বেঠিক? সারা পৃথিবীর লোক একসময় খায় কি? যে যখন ওঠে তখন খায়। কিন্তু রমজান মাস সবাইকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে চলে আসে। হ্যাঁ, একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে চলে আসে। রমজান মাসে সারা পৃথিবীর লোক এক সময় উঠে তারাবি সেহরি নামাজ সেহরি খাচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সেহরিটা খাবেন, দুধ খাবেন, খেজুর খাবেন, কলা খাবেন, যাই খাবেন, জেনে রেখে দেবেন ওইটা আল্লাহ আপনাকে ইবাদত বলে গণ্য করে, ওইটা সওয়াব। কারণ আপনি এই যে রাত্রেবেলায় উঠলেন, এই যে রাত্রেবেলায় উঠে সেহরি খেচ্ছেন, এটা কারো হুকুমে নয়, এটা আল্লাহ রাসূলের হুকুমে করছেন। জোরে বল, জোরে বল। আর সেহরিটা করবেন, হুজুর পাক বলছেন ইহুদিরা রোজা রাখে, মুসলমান রোজা রাখে। ইহুদিরা সেহরি করে না, মুসলমান সেহরি করে। সেহরিটা করবেন, সেহরিতে আল্লাহ ফজিলত রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান খুলে খাবেন, সেহরির সময় জান খুলে খাবেন, আল্লাহ খাওয়াবে, নিয়ামত খাবেন আর শুকর আদায় করবেন। খাওয়ার কোনো হিসাব নেই, জান খুলে খাবেন। বলেন ইনশাআল্লাহ। হলো ইয়া আল্লাহ। ইফতার করবেন, কি করবেন? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রোজাদারের খুশি হচ্ছে দুটা, রোজাদারের খুশি হচ্ছে দুটা। একটা খুশি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয়, আর একটা খুশি আল্লাহ আখিরাতের জন্য তুলে রেখে দেয়। দুনিয়ায় যে খুশি দেয় সেই খুশির নাম হচ্ছে ইফতার। প্রতিদিন ক্যাশ ক্যাশ, প্রতিদিন আমার আল্লাহ নগদে নগদে আমার আল্লাহ বান্দাকে ইফতারে খুশি দান করে দেয়। যখন ইফতার হয় কত খুশি দিলের মধ্যে পয়দা হয়ে যায়, বান্দাকে আল্লাহ ইফতারে খুশি দিয়ে দেয়। আর একটা খুশি আল্লাহ তুলে রেখে দেয়, তুলে রেখে দেয়। যেমন এটা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। রোজা রাখলেন, ইফতারে মনটা খুশি হয়ে গেল, খেলেন, পানি খেলেন, মেওয়া খেলেন, কত রকমের ফল খেলেন, মনটা খুশি হয়ে গেল। এর নবীর উম্মত উম্মতিরা যেমন এটা পরিষ্কার বুঝতে পারছেন, ঠিক অনুরূপ ভাবে অমর সত্য চির সত্য দ্বিতীয় খুশিটাও আল্লাহ দেবে। যখন আমার আল্লাহ রোজাদারকে মেরে দেবে, কিয়ামতের ময়দানে পর্দা তুলে রোজাদারকে দিদার দিয়ে আল্লাহ খুশি করে দেবে। আমার আল্লাহ দ্বিতীয় খুশি দিদারে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইফতার করবেন, বলেন ইনশাআল্লাহ। লাইলাতুল কদর, খেয়াল রাখবে, লাইলাতুল কদর কি বলেন? এই 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 30 দিনের মধ্যে একটা দিন এমন আছে যেটাকে লাইলাতুল কদর বলা হয়। আর যেটা আলফুন সাহার, যেটা হাজার মাসের থেকে উত্তম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরকে আপনারা খেয়াল করবেন, এই রাতের ইবাদত করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন 30 দিনের মধ্যে লাইলাতুল কদর আছে, খুঁজে নাও। হুজুর বলে আল্লাহ, তার 30 দিনে যদি লুকানো থাকতো আমার 30 দিনেই ইবাদত করতে হতো, রাত্রেবেলায় মেহনত করতে হতো। আল্লাহ বলে পারবে না, আল্লাহ আমার উম্মত কমজোর, আমার উম্মত কমজোর, একটু কমবে দেন। আল্লাহ বলে ঠিক আছে, শেষ 20 দিনে খোঁজো, শেষ 20 দিনে। হুজুর বলে আল্লাহ পারবে না, একটু কমবে দেন। আল্লাহ বলে ঠিক আছে, শেষ 10 দিনে খোঁজো। হুজুর বলে আল্লাহ পারবে না, এই 10 দিনেও তারা খেদমত করতে মেহনত করতে পারে, আল্লাহ কমবে দেন। আল্লাহ বলে ঠিক আছে, আরো কমবে দিলাম। শেষ 5 বেজোর রাতে খোঁজো, 21, 23, 25, 27, 29, এই 5টা রাতে আল্লাহ লাইলাতুল কদর। কত সুন্দর হুজুর পাক সুবিধা করে দিয়েছে। এই 5, আবার একটার পর একদিন রেস্ট, একদিন মেহনত করলেন, তারপরের দিন রেস্ট। 20 রোজা হয়ে গেল, 21 রাত পড়ে গেল মেহনত, তারপরে 22 রাত কম মেহনত, কম 23 একদিন রেস্ট, একদিন এইটাকে এই 5টা রাতে মেহনত করবেন, বলেন ইনশাআল্লাহ। 5টা রাতে মেহনত করলেন, যে কোনো একটা পড়বেই পড়বে, একদম আল্লাহর কসম ওর মধ্যে পড়ে যাবে। এই 5টা মেহনত করবেন, তো এই 5টার মধ্যে একটা না একটা পড়বেই পড়বে। তাই এই 5 রাত একটু মেহনত করবেন। 365 মধ্যে 360 কম মেহনত, একটা রাত, এই 5টা রাতে মেহনত করো। এই 5টার মধ্যে একটা রাত লাইলাতুল কদর, এই 5টার মধ্যে একটা রাতে লাইলাতুল কদর যদি মেহনত মুজাহাদা করো, ওই এক রাতে হাজার 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 মাসের সওয়াব আল্লাহ আমল নামায় দান করে দেবে। জোরে বলেন।
এই লাইলাতুল কদরকে মেহনত করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর এই রাত, এই রমজান মাসে, হ্যাঁ কত বাজে? না না 30 মিনিট বাকি আছে, আমি তো দেখছি, তোমরা তো টেনশন করছো, দাঁড়াও না ইনশাআল্লাহ। তাহলে পানি খেয়ে ইফতার হবে, অত টেনশন করছো? তোমরা রেডি, সব রেডি করে ফেলেছো তো? নিয়ে এসো, সব নিয়ে চলে এসো, নিয়ে চলে এসো তাড়াতাড়ি। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন আপনারা? সকলে খুব মেহনত মুজাহাদা করবেন, এই রমজান মাসকে খেয়াল করে বেশি বেশি ইবাদত করবেন, বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা সকলে এই আমাদের আরেকটা কথা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদারের মুখের গন্ধটা আল্লাহর দরবারে মেশকে আম্বারের থেকেও খুশবু। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর দরবারে মেশকে আম্বারের থেকে, তাহলে আল্লাহ পাক যেমন রোজাদারের মুখের গন্ধ পছন্দ করেন খুশবু হিসাবে, আল্লাহর কাছে ওটা মেশকে আম্বারের থেকে, তাই হুজুর পাকও তো পছন্দ করেন। আমরা যদি আমাদের এই জুবান থেকে এখন রাসূলুল্লাহকে সালাম দিই, 11 মাস সালাম দিতাম খুশক সালাম, এমনি যেমন সালাম, কিন্তু আজ সালাম দিচ্ছে, আমাদের সালামে মেশকে আম্বারের খুশবু লাগানো থাকবে, আল্লাহ পাকের হাবিবের দরবারে যাবে। খুব মহব্বতের সাথে হুজুরকে সালাম দেয়া, নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, सलावतुल्लाह अलैका, दिल की राशफी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आसफी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, तलअल बद्रु अलैना मिन सनियतिल वदाई, वजब शुक्रु अलैना मदावालिल्लाहि दाई, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। माशाअल्लाह, नारे तकबीर, नारे तकबीर, नारे मुस्तफा, नारे मुस्तफा, नारे तकबीर। माशाअल्लाह। আমার কথা শুনেন আপনারা, আমি যেভাবে বলবো সেভাবে কাজ করেন, তাহলে সুবিধা হবে। আপনি একটু সরে আসুন তো, একটা কাতার তৈরি করেন, আপনি লাইন দিয়ে সোজা করে সরে আসুন, হাত ছাড়েন, হাত ছেড়ে একে অপরকে হাত ধরে সুন্দর সরে এসো, আরে সরে এসো না, হ্যাঁ সরে এসো, হ্যাঁ কাতার তৈরি করেন। তুমি এখানে তোমরা দুজন কাত দিকে, ওদের ঢুকে লাও একটু, সব কাতার করেন, যেমন নামাজের কাতার হয় সুন্দর করে, একদম সোজা। ইফতার করবেন তো, এখানে আমরা একসাথে ইফতার করবো তো, হ্যাঁ সুন্দর করে, অত গ্যাপ দেন না, একটু সরে আসুন, এটা প্যাকেজ সিস্টেম আছে, সরে এসো, হ্যাঁ পরস্পর কাতার করেন, পরস্পর। আচ্ছা প্রথম কাতার বসেন, আমি বললে বসবেন, বসেন, বসে পড়েন, সব বসে পড়েন। দ্বিতীয় কাতারটা বসেন, তৃতীয় কাতার বসেন, চতুর্থ বসেন, আপনার বসেন, হ্যাঁ একের উপর বসেন, আস্তে আস্তে। লাইন যেন গন্ডগোল না হয়, ওখানে লাইন গন্ডগোল হয়ে গেছে, খালি হয়ে গেল। তোমরা একবার অন্য দলের লোক নাকি? আরে সামনে এসে, সামনে এসে কাতা সোজা করেন, হ্যাঁ কাতা সোজা করেন, কাতা সোজা করে বসেন। যারা তাবারুকের দায়িত্ব, ইফতারের দায়িত্বে আছেন, ইফতার নিয়ে আসেন। একছি দাও, দিয়ে দাও, দিয়ে দাও, ঝটাট করে দাও।
সকলে কাতা সোজা করে বসে, পেছনে চট বিছন, পেছনে চট বিছাও। এক কচি পেছনে চট বিছিয়ে দাও। বসে দরুদ শরীফ আল্লাহ প্যারে হাজির মজলিস। কই খাতা কোন? একটু চাঁদা তুলে দেবো তো। হ্যাঁ একজন চলে আসেন, আমি চাঁদাটা তুলে দেবো। কাঠি আসবে তো? একজন খাতা পেন নিয়ে চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সকলে তাকবীর দেন, নারে তাকবীর। ও নয়, যখন ওই বদরের জমিনে সব ধমকি দিল, ওহুদের ময়দানে সব সাহাবাদের করে হুজুর পাকে যখন কাফেররা ধমকি দিল না, তখন সাহাবারা বলল যে ইয়া রাসূলুল্লাহ একবার এসে আমরা আবার রেডি আছি। আল্লাহ পাক কুরআন শরীফে বললেন যে আমার হাবিব, যে ইরা যে ধমকি দিল, কাফেররা যে ধমকি দিল, এতে তো মুসলমানদের ঈমান আরো বেড়ে গেল। মানে আমাদের করে কেউ যদি ধমকি দেয়, মুসলমানের ঈমান কমজোর হয় না, আরো তেজ হয়ে যায়, আরো জজবা পয়দা হয়। তো আমরা রোজা রেখে কি নাউজুবিল্লাহ আমাদের শরীর খারাপ লাগছে না, আরো জজবা বেড়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর, নারে তাকবীর। রমজান মুবারক, রমজান মুবারক, রমজান মুবারক। নারে মুস্তাফা, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের ভক্ত মুরিদগণ, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহ। খাতা পেন কই? চুলা কত কিলো দিয়েছো? এবার ভাত ভাত করুনি তো? হ্যাঁ, চুলা ক কিলো? আচ্ছা, যিনারা কাজ করছেন, এই হ্যাঁ, কেউ যদি না পান একটু বলে দেবেন। আপনারা সব পেয়ে গেছেন তো মাশাআল্লাহ? যাও পেছনে চলে যাও, তোমরা চলে যাও, এখানে দুই চারটে দিয়ে দাও। থাক আর দিও, থাক আর দিও, যাও নিয়ে যাও, নিয়ে যাও। আচ্ছা হ্যাঁ, আপনারা আস্তে আস্তে যান, এবার এটা দিয়ে যাও। কোথায় যাচ্ছ? আমার কথা একটু শোনেন, আর 10 মিনিট 15 মিনিট বাকি আছে, আর 15 মিনিট মতন বাকি আছে। এই 5-7 মিনিটের মধ্যে আপনারা কিছু কিছু করে সাহায্য সহযোগিতা, কারণ 3 বছর রোজা পড়বে। এই বছর রোজা, আগামী বছর রোজা, আবার তারপরের বছর রোজা। হ্যাঁ, আবার এই জলসায় আবার ঘুরে রোজা আসতে গেলে কিছু কম বেশি 33 বছর সময় লাগবে। 8ই ফাল্গুন থাকবে, 33 বছর পরে আবার রোজা আসবে কমবেশ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আপনারা সকলে কিছু কিছু করে সাহায্য সহযোগিতা করেন। 120 কিলো মতন ছুলা লাগবে, 120 কেজি ছুলা লাগবে। আপনারা কিছু কিছু করে ছুলা দেন, 10 কিলো, 20 কিলো, 50 কিলো। হ্যাঁ বলেন, কি আছে বলেন, আল্লাহ খুশি হবেন। তাড়াতাড়ি দেন। 5 কিলো, 10 কিলোর দাম কত? কত করে কেজি ছুলা? 7,000 টাকার দাম। ঠিক আছে, 10 কিলো দেবে তুমি, 1,000 টাকা দেবে। আচ্ছা, 7 জন 7,000 টাকা দেন, তাহলে ছুলা হয়ে যাবে। কি নাম?
আব্দুল সালাম বিশ্বাস 1000 টাকা দেবে ছুলার দরুন। নারে তাকবীর। আর কে দেবে বলেন? কত দেবে? কি নাম? আলম গাজী 1000। নারে তাকবীর। সারা বছর দান করলে যে ফায়দা, রমজান মাসে একই ফায়দাই নয়, রমজান মাসে 70 গুণ বেশি আল্লাহ ফায়দা দান করে। জোরে বলেন। 1000 দিলে 70,000-এর ফায়দা। এটা কম করে নিয়ত গুণে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বদলা দেবে। বলেন কে আছে বলেন? তোমার নাম কি? আলম গাজী 1000। নারে তাকবীর। 2000 হলো। আর মাস্টার সাহেব চাচি 1000। নারে তাকবীর। 3000। ভাইজান বলেন, আপনি দাঁড়ান। ভাই নাম বলেন। শফিকুল ভাই, শরীফ ভাই। তোমার বেটা খুদা তো বড় হয়ে গেছে। হ্যাঁ, শরীফ। আচ্ছা, শরীফ ভাই 1000 লেখে। নারে তাকবীর। 4000। এক মিনিট দাঁড়ান। সায়ন মণ্ডল 1000। সায়ন মণ্ডল 1000। নারে তাকবীর। 5000। সায়ন মণ্ডল কার নাম? ওর আব্বা কই? সায়ন নামটা আমার পছন্দ হয়। সায়ন শ্রাবণ হবে। ঠিক আছে, সায়নটা একদম হয়ে যাচ্ছে না। এবার মানেটা দেখে নেবেন ভালো করে। কিছু মনে করেন না যেন, মাফ চেয়ে নিচ্ছি। হ্যাঁ, কত হলো? 5000। সায়ন মণ্ডল লিখেছেন, ওখানে 5,000, সায়ন ভাইকে নিয়ে 5000। না 1000। এ লোকটা কম। 5000 আর 2000 লাগবে। তুই কচি, তুই লিখতো, বয়স হয়ে গেছে তো, আগে ঝটঝট করে লিখতো। আমার ভাই নাম বলেন, আমি নাম মনে থাকে। নাসিমুস সাবা 1000। নারে তাকবীর। 6000 আর 1000 দরকার। আচ্ছা দাঁড়াও। জুনায়েদ বিশ্বাস, এই লেখেন জুনায়েদ বিশ্বাস, ওই বাচ্চাটা। নিচ্ছি সব নেবো। 7000। আমাদের 120 কিলো লাগবে। আর কটা লাগবে? দাঁড়াও। লিখেছো এটা? তাড়াতাড়ি লেখো, সময় নেই। আচ্ছা, 7000 হলো 100 কিলো আর 2000 টাকা। আপনার নাম কি? এ মেয়েরা চুপ করে, এত আওয়াজ কেন? ওই জন্য বলছি, এত হুড়োহুড়ি হচ্ছে কেন? মেয়েরা চুপ করে, আল্লাহ করো। তোমরা ইফতার সামনে রেখে দরুদ শরীফ পড়ো, মনে দরুদ শরীফ পড়ো। আরব মূল্য 1000 লেখে। নারে তাকবীর। হয়ে গেছে, চুলা হয়ে গেছে, 120 কিলো হয়ে যাবে। আল্লাহ লিখছি, দাঁড়ান এক মিনিট। 8000 টাকা হয়ে যাবে গো চুলা। আর কি লাগবে? আবার তেল বলে। এখন তেল বলছে এ বলো, আপেল ফাপেল বলো না। শসা কত লাগে বলো? শুধু তেল। শসা কত লাগে বলো? 2 বস্তার দাম কত? 2 বস্তা মানে ক কিলো? 100 কেজির দাম কত? 7000 টাকা 100 কিলোর দাম। আর 7 জন 1000 টাকা করে দেন। তাড়াতাড়ি হাত তোলেন। কি নাম? চলে যা। রবি চাচা, আমার রবিউল চাচাজি লেখেন। রবিউল চাচাজি 1000। নারে তাকবীর। জয়নাল মণ্ডল 1000। নারে তাকবীর। আর 2000 হল। আর কে দেবে বলেন? কি হলো রে তোর মোবাইল? কি হয়েছে? ওখান থেকে বল, সময় নেই। এই পাগল লোকটা বলবি। কুতুবউদ্দিন কত দেবে? নারে তাকবীর। কুতুবউদ্দিন 3000 টাকা। আর কি আছে বলেন? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি, সময় নেই। এতো ইফতার একসাথে হবে। আর কি আছে বলেন? তাড়াতাড়ি। আমি 1000 টাকা দেবো, লেখে নিয়ে নেবে পয়সা। 4000 হলো। আর কি আছে বলেন? তাড়াতাড়ি। কি নাম? আবু বাক্কার বিশ্বাস 1000। নারে তাকবীর। 5000 আর 2000 লাগবে।
আব্দুল কাদের মন্ডল কত 1000 লেখা আব্দুল কাদের মন্ডল 1000 নারে তাকবীর কি নাম আপনার আবুল হোসেন লেখেন আবুল হোসেন 1000 7000 হয়ে গেল নারে তাকবীর চুলা হয়ে গেছে এই চুলা হয়ে গেল আর এ হয়ে গেল শশা কত করে পেটি 3000 টাকা করে পেটি 3 পেটি 3 জন দিতে পারবেন আছেন কেউ আর রোজাদাররা খাবে দেন না আল্লাহ খুশি হবেন এমনি তো রমজান মাসে সব দান খায়রাত করেন বেশি বেশি করে খুশি করে দেবেন 3 জন 3 পেটি দিতে পারবেন কত টাকা লাগবে 3 পেটি 9000 টাকা লাগবে আচ্ছা আচ্ছা আছেন কেউ শরীফুল ভাই এক পেটি দেবে কই ভাইটা কোথায় আল্লাহ আপনাকে কবুল করে নারে তাকবীর আর 2 পেটি লাগবে আছেন কেউ আচ্ছা ঠিক আছে লিখছি তোমার নাম কি আজিজ ভাই 500 টাকা লিখলেন আব্দুল আজিজ আর কেউ আছেন 2 পেটি দিতে পারবেন আপেল বলেন বলেন আল্লাহ খুশি হবেন 3000 টাকা দিয়েছে আপনার টাকাও দিতে পারেন 1000 2000 করে টাকা দেন যদি দিতে চান তাড়াতাড়ি বলেন 6000 টাকা হলে আমাদের আপেল হয়ে গেল কি নাম কচি তোমার মোহাম্মদ নঈমউদ্দিন বিশ্বাস 1000 নারে তাকবীর 4000 টাকা হলো 3000 টাকা উনি দিলেন 4000 আর কি আছে আজাজুল মন্ডল 1000 টাকা ভাই নারে তাকবীর 4000 5000 কি নাম কচি নামটা বলো ইয়াসিন ভাই 1000 নারে তাকবীর 3000 4000 6000 হলো আর কি আছে বলেন আর কি আছে আর 3000 টাকা লাগবে কেউ নেই এক পেটি দিবার মতন নেই আল্লাহ খুশি হবে আরমান মন্ডল 1000 নারে তাকবীর আর 2000 টাকা হলে আপেল হয়ে যাবে আর 2000 টাকা দেন কেউ আছে যদি থাকে কত মিনিট বাকি দেখেন আর কত মিনিট বাকি আছে 9 মিনিট বাকি আছে তাড়াতাড়ি বলেন মাহির মোল্লা 1000 টাকা নারে তাকবীর আর 1000 টাকা হলে আপেল হয়ে যাবে কত করে আপেল ক কেজি নিয়েছো বর্তমানে তুমি কত টাকা কত ক কেজি তোমার আচ্ছা মাশাআল্লাহ মানে 60-70 কিলো আপেল আছে মেহেদি আছেন 1000 নারে তাকবীর হয়ে গেল আপেল হয়ে গেল আর কি লাগবে বলো কি দিয়েছো কলা কে দেবে কলা কত লাগবে 1200 পিস কত করে পিস 1000 পিসই ধরো 6000 টাকার কলা লাগবে কে আছে বলেন দেন আল্লাহ খুশি হবেন সে 5 টাকা করে কলা তোমার ঠকেছে এত টাকা কেন নিয়েছে তুমি কি দোকান থেকে কিনে নিয়েছো নাকি কেন আরে এত মাল তো তোমার পাইকারি রেটে নেবে হ্যাঁ দেন আল্লাহ 6000 টাকার শশা লাগবে কি লাগবে ওটা কলা দেন কে দেবে 500 টাকা দেবেন 500 কলা দেবেন আপনি কি নাম আপনার আমার সালমান মন্ডল ভাই 500 কলা দেবে নারে তাকবীর নারে তাকবীর আর কেউ আছে অজিবুর মোল্লা 1000 টাকা দেবে নারে তাকবীর কত হলো তাহলে কলা 500 কলার দাম কত হচ্ছে 25 35 হলো 35 আর কত লাগবে 2500 টাকা আর 2500 টাকা লাগবে তাড়াতাড়ি দেন 500 টাকা 1000 টাকা দেন আল্লাহ খুশি হবে আপনারা তেলাওয়াত করেন 3 বার সূরা ফাতিহা সূরা ইখলাস শরীফ দরুদ শরীফ তেলাওয়াত করতে থাকেন কতক্ষণ বাকি আছে 5 মিনিট বাকি থাকলে বলবি বাবুল মন্ডল 500 টাকা লেখে নারে তাকবীর একজন 2000 টাকা দিয়ে দেন তাহলে কলাটা পুরো হয়ে যাবে দেবেন কত কি নাম আছে আব্দুল জলিল আমার ভাইজান 500 টাকা দেবে নারে তাকবীর কি নাম
মোমিনুল হক 500 টাকা, আর রাশেক মন্ডল 500 টাকা। নারে তাকবীর। আর 500 টাকা লাগবে, তাই তো? আর 500 টাকা, আপনি 500 টাকা দেবেন? একজন 500 দিয়ে দিয়েছে। নারে তাকবীর। আচ্ছা হয়ে গেল। শোনো না, তুই বসে আছো কেন? মা বইদেরকে নিয়ে যাও না। হ্যাঁ, রাশেক মোল্লা বললে তো 500। তাহলে কলা হয়ে গেল। আর কি দিয়েছেন বলেন? শাকালু কত? আচ্ছা একজন মুড়িটা দিয়ে দেন সব। রাফুল মন্ডল 500 টাকা। নারে তাকবীর। আচ্ছা এই পানি কত করে বোতল দিয়েছো তোমাদের কাছ থেকে? পিস নিয়েছো কত করে? কত করে পিস? 4 টাকা করে পিস লাগে। এগুলো 4 টাকা করে পিস। 100-200 করে পানি দেন। দুই চারটা পানি খাবে, দেন হাত তোলে। বলেন আমি 100 দেবো, আমি 200 দেবো। কে দেবে বলেন? বলেন 200 দেবেন? 200। কি নাম আপনার? সাইফুদ্দিন মন্ডল 200 পানি বোতল দেবে। নারে তাকবীর। আর কোনা থেকে কে হাত তুলেছে দেখো? কত দেবে? কত? 200। কি নাম? এই কোচি নামটা বলে নাও। সাইন মন্ডল 200 দেবে, মোট 400 হলো। নারে তাকবীর। আর কে দেবে? 5 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি দেন না আল্লাহর রাস্তায়। আরে 100 বোতল 400 টাকা দিতে পারবেন? 100 পানি খাওয়াতে পারবেন? 100 পিস। তাড়াতাড়ি পেছনে দেখো না, পেছনে কেউ নেই বলুন, আর ভয়ে বলতেই চাই না। ও খেজুর লাগবে, দাঁড়াও পানিটা তুলে দিই। কত পানি? 1050 পানি এসছে। 400 হয়েছে। আর তাড়াতাড়ি বলেন। আমিরুল 200 পানি দেবে। নারে তাকবীর। 600। আর কি আছে বলেন? আপনি দেবেন 100। কি নাম আপনার? সান্টু ভাই 100 দেবে। নারে তাকবীর। 700। আর কি বলছে? আক্তার ভাই, সাইনুর ভাই 100 দুটো। তুমিও লিখে লাও। নারে তাকবীর। 900 হলো। আপনি 300 দেবেন। আর পানি লাগবে না, আর পানি লাগবে না। কি নাম আপনার? হাবিব গাজী 300 পানির বোতল দেবে। নারে তাকবীর। 1100 হয়ে গেছে। খেজুরটা কত লাগে বলো? 50 কেজি খেজুর। কত করে কেজি? 5000 টাকা হলে খেজুর হয়ে যাবে, তাই তো? একজন খেজুরের পুরো দায়িত্বটা নেন, সময় নেই। আছেন কেউ? কি নাম? সাইফুদ্দিন মন্ডল 200 পানি দেবে। নারে তাকবীর। মাশাআল্লাহ হয়ে গেল। আর পানি তুলুনি কচি। 10 কিলো 5 কিলো করে খেজুর দেন তাড়াতাড়ি করে। কতক্ষণ বাকি আছে? এই বন্ধু সংক্ষেপ করে দিলাম, নেই সময় নেই, 4 মিনিট বাকি আছে। সকলে তওবা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনে সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামানের বায়াত হতে চান, হ্যাঁ এ মাতা বায়াত হননি, মুজাদ্দিদ জামানের বায়াত বলেন ইনশাআল্লাহ। জামানের মুজাদ্দিদ জামানের বায়াত হয়ে সকলে আমার সাথে সাথে ওয়াদা করেন। আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দিদ জামানের মতাদর্শে থাকবেন। একজন কমিটির ছেলে পেছনে দাঁড়িয়ে থাকেন, যারা নতুন এসছে তাদের করে ইফতার দেন। একজন এলেন, উনি ওই সাইডে দাঁড়ালেন, ওকে ডেকেলেন, ডেকে ইফতার দেন, ইফতার দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি।
আল্লাহ পাক দরুদ কলমাসি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা সে কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। 20 খতম 20 পারা কোরআন শরীফ পড়া হয়েছে, কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। কমবেশ 3 লাখ কলেমা শরীফ পড়া হয়েছে, কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইয়েরা যে যা তেলাওয়াত করেছে কবুল করে রহমত করে সওয়াব দান করেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক কদমে নজর সে সওয়াব পৌঁছে দেন। হুজুরের আল আওলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম সাহাবীগণ তাবিঈন তাবিঈন ইমামদ্দিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গান ওলি দরবেশ গাউস কুতুব আব্দুল্লাহ জাহেদ আপনার মাহবুব প্যারা বান্দা যারা চলে গেছে সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ নবী সিদ্দিকিন সুহাদা সালেহিন যে ইনসান ইমানদার মত সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন। মক্কা সে মদিনা সে জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা तमाम হুজুর গণে তবে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব তরিকার ইমাম মাযহাবের ইমাম তিনাদের সিলসিলা কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফি মালিকি হাম্বলি হুজুর গণে সিলসিলা সমস্ত বুজুর্গের দিন হুজুরদের দরবারে দরবারে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব আল্লাহ পাক ফুরফুরা শরীফে জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদুজ জামান দাদা পীর সরদার সওয়াব করে পৌঁছে দেন। দাদা পীরের 5 আওলাদ, দাদা পীরের খলিফা, খলিফার খলিফা, মুরিদ মুতাকিদিন সিলসিলার আলেম উলামা ইমাম মুয়াজ্জিন আম মুরিদ মুতাকিদিন যারা চলে গেছেন চাজান দাদি আম্মা পীর বেটি আম্মা আত্মীয় সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে যে গ্রাম থেকে পাড়া থেকে নগর বস্তি থেকে এসেছে সেই গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে মঈন আলী কবরস্থানে আস্তানে গোরস্থানে যত কবরবাসীরা আছে সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ আপনি আপনার হাইবেন নালায়ন পাকের সিলাই আমাদের সকলের মাই মুরব্বিদের উপরে সওয়াব করে পৌঁছে দেন। সকলের মনে নেক নিয়ত নেক আশা নেক আজুকে পুরা করে দেন। জীবনের সমস্ত গুনাহ maaf করে দেন। আল্লাহ পাক আমরা সবাই মরে যাব ঈমান আমলের সঙ্গে খাতমা বিল খায়ের নসিব করে দেন। আপনি আপনার হাইবেন নালায়ন পাকের সিলাই দোয়া কবুল করেন, রোজা কবুল করেন, বেশি বেশি করে সব রোজাগুলো আদায় করার তৌফিক ইনায়াত করেন, তারাবি কবুল করেন। আল্লাহ আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়ন পাকের সিলাই আমাদের এই দোয়া কবুল করে নেন। তারাবি ইফতার সেহরি আল্লাহ কবুল করেন। আল্লাহ রমজান মাসের আদব তাজিম রাখার তৌফিক ইনায়াত করেন। সমস্ত দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়ন পাকের সিলাই কবুল করেন। বারাকাতুহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানটা দিলে শুরু করবেন। সকলে দোয়া পড়ে নেন।